লাস্ট 2 সপ্তাহ যাবৎ আমি Adobe Premiere Pro 2024 ভার্সনটি ব্যবহার করছি এবং সম্পূর্ণ ফ্রিতে। অ্যান্ড এখন পর্যন্ত আমি কোনো প্রকার প্রবলেম ফেস করে নাই। গত 2 সপ্তাহ যাবৎ যে কটা ভিডিও আমার ইউটিউবে পাবলিশ হয়েছে প্রত্যেকটাই Adobe Premiere Pro 2024 ভার্সন দিয়ে এডিট করা হয়েছে। সো আমার এডিটিং এক্সপিরিয়েন্সে এমন কোনো প্রবলেম আমি ফেস করে নাই যেটা কারণে এটা স্কিপ করবো। অ্যান্ড পাশাপাশি Adobe এনকোডার যেটা আছে সেটাও 24 ভার্সন ব্যবহার করছি। দুটার একটাতে কোনো প্রবলেম ফেস করে নাই। এখন এই ভিডিওতে আমি Adobe Premiere Pro 24 ভার্সনে যে কটা নতুন ফিচার্স রয়েছে তার মধ্যে থেকে কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব। অ্যান্ড যদি কারো এটা প্রয়োজন পড়ে তাহলে আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। বাট আপনারা যারা নতুন ফিচার্সগুলো সম্পর্কে জানতে চান তারা অবশ্যই বাকি ভিডিও কন্টিনিউ করবেন। নতুন ফিচার্সগুলো নিয়ে আমি কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি অ্যান্ড আমার কম্পিউটার নতুন উইন্ডোজ সেট আপ করেছি, উইন্ডোজ 11। আগে ইউজ করতাম উইন্ডোজ 10, রিসেন্টলি উইন্ডোজ 11 শিফট করেছি এবং এটা প্রপারলি কাজ করছে। খুব শীঘ্রই এটার উপর একটা ভিডিও আসবে। বাট আমি বর্তমানে Adobe Premiere Pro 2024 ভার্সনটি ব্যবহার করছি। লাস্ট 20 দিন প্লাস হবে, অলমোস্ট 1 মাস। মূলত আমি আমার এডিটরের কম্পিউটারে 24 ভার্সনটি ব্যবহার করেছি অনেকদিন যাবৎ। রিসেন্টলি আমার কম্পিউটার ইনস্টল করেছি। এখানে এখন পর্যন্ত তেমন কোনো কাজ করা হয় নাই, জাস্ট চেকিং পারপাস কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, জাস্ট দেখার জন্য কী কী আছে না আছে নতুন ফিচার্স। এখানে আমি সবগুলো নতুন ফিচার্স আপনাদের দেখাতে পারবো না, এখানে কিছু লিমিটেশন রয়েছে, কারণটা আমি বলছি। বাট তারপর আমি নিউ প্রজেক্ট নিচ্ছি, এখানে নাম দিচ্ছি টিউটোরিয়াল ভিডিও। ওকে, নামটা দেওয়ার পর আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করছি। সো এইটা একটা প্যানেল চলে আসছে আমাদের সামনে। আমি একটা ভিডিও নিয়ে আসি কাজের জন্য, এই হচ্ছে একটা ভিডিও অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম টাইমলাইনের মধ্যে। এখন চলে যাব আমরা ইফেক্টসের মধ্যে। আমার কিছু প্রিসেট রয়েছে ভিডিওর জন্য। সো ব্লু টি শার্ট, এটা একটা প্রিসেট যেটা আমি নিজে তৈরি করেছি, আমার ম্যাক্সিমাম ভিডিওতে এটাই ব্যবহার করি। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তারপর অডিও প্রিসেট এটাও নিয়ে আসবো। সো প্রিসেট দুটো নিয়ে আসলাম। এখন আমরা বাকি ফাংশনগুলো দেখব। তো ফার্স্ট অফ অল 2024-এ যেই বিষয়টা আমাকে বলতে হবে তা হচ্ছে এখানে ওভারঅল যে পারফরমেন্সটা আছে এটা অনেক বেশি বুস্ট আপ হয়েছে। আগের চেয়ে ফার বেটার পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন, সেটা প্লেব্যাক বলেন, কালার গ্রেডিং বলেন, বা এডিটিংয়ের সময় বলেন, বা রেন্ডারিং সময়, সব ক্ষেত্রেই আগের চেয়ে অনেক বেশি স্মুথভাবে এটা কাজ করে। সামটাইম কিছু ল্যাক ইস্যু পাওয়া যেত 23-এর মধ্যে। আমি এখন পর্যন্ত লাস্ট 20 দিনের মধ্যে একবারও কোনো প্রকার প্রবলেম ফেস করে নাই। এখন সামনে পাবো কিনা আই ডোন্ট নো। যদিও আমার প্রজেক্টগুলো খুব হেভি না, মোটামুটি লেভেলের, আপনারা ভিডিওগুলো দেখতেই পাচ্ছেন। এই টাইপের ভিডিও মূলত আমি করে থাকি। সো এই টাইপের ভিডিওতে আমি এখন পর্যন্ত কোনো প্রকার প্রবলেম ফেস করে নাই, যদিও পূর্বেটাই ফেস করতে হয়েছে সামটাইম। এবং এটা সঠিক, প্রথমত ওভারঅল যে পারফরমেন্সটা আছে এটা অনেক বেশি বুস্ট হয়েছে। যদিও এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের অ্যাক্সেসরিজের উপর, আপনার র্যাম কী পরিমাণ আছে, গ্রাফিক্স কার্ড কোনটা ইউজ করছেন, বা কম্পিউটার প্রসেসর কোনটা। ওভারঅল সব কিছু মিলিয়ে মূলত আমরা পারফরমেন্সটা বুঝতে পারবো। বাট পূর্বের চেয়ে ফার বেটার পেয়ে যাবেন, এটা শিওর। অ্যান্ড এটা ব্যবহার করতে হলে অবশ্যই মিনিমাম 16 GB র্যামের কম্পিউটার থাকতে হবে। তার নিচে হলে মেবি এটা কাজ করবে না, বা ইনস্টল হলেও ওইরকম বেটার কোনো পারফরমেন্স পাবেন না। এখানে নতুন ফিচার্সের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে ফিচার্সটা হচ্ছে অটো কাট বা অটো পজটাকে কেটে দেওয়া যায় খুব সহজেই, বা ট্রান্সক্রিপ্টে একটা ফাংশন রয়েছে, যদিও এটা আমরা ব্যবহার করতে পারবো না যারা বাংলাদেশি পাবলিক রয়েছে। বাংলা কথা এটা ওইভাবে ক্লিয়ারলি ক্যাচ করতে পারে না। বাট যদি আপনি ফরেন কান্ট্রির কোনো কাজ করেন, ফরেন ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের কোনো কাজ করেন, সেক্ষেত্রে এটা ইজিলি কাজ করবে। আপনার ভিডিওটা এখানে আনার পর আপনাকে চলে আসতে হবে টেক্সটের মধ্যে। এখানে আসাবো ট্রান্সক্রিপ্ট লেখা থাকবে, ট্রান্সক্রিপ্টে ক্লিক করতে হবে এবং আপনার যেই ভিডিওটা আছে এটা অডিওটা ওরা রিড করে ট্রান্সক্রিপ্ট করে টাইপ করে দিবে কী কী বলেছেন না বলেছেন। এখান থেকে আপনি কোনো একটা অংশ যদি লেখা কেটে দেন সেটার মাধ্যমে আপনার ভিডিও এখান থেকে কাট হবে। প্লাস আপনার ভিডিওতে যেই ধরনের পজ থাকবে প্রত্যেকটা পজ এখানে ডট ডট আকারে দেওয়া থাকবে। দেন আপনি এখান থেকে সিলেক্ট করে ডটগুলো কেটে দিলে আপনার ভিডিওতে যে পজগুলো আছে সেটা কেটে যাবে। সো ভিডিও এডিটিংটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যদিও আমি এটা ব্যবহার করতে পারছি না, ইভেন আই হোপ যারা টাকা ছাড়া ফ্রিতে ব্যবহার করবেন তারা এটা পারবেন না। সো কেটে দিচ্ছি এটা, বিকজ আমি অনেকটা সময় ওয়েট করেছি পূর্বে, এটা কাজ করে নাই। ইভেন ইংলিশ ভিডিওতেও কাজ করে না, বিকজ আমি এটা পারচেস করে ব্যবহার করছি না। এটা আমার ওয়েবসাইটে রয়েছে, সেখানে পেয়ে যাবেন। বাট এই ফাংশনটা না হলেও আমার চলবে, নো প্রবলেম। এটার জন্য আমার পেইড করে সফটওয়্যার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এছাড়াও একটা কালার ইস্যু রয়েছে। আমরা ভিডিওটিং করার সময় যে কালারটা দেখতে পাই ভিডিওর মধ্যে বা আমাদের সফটওয়্যারের মধ্যে, ভিডিও রেন্ডার করার পর ওই কালারটা সেম টু সেম থাকে না। রেন্ডার করার পর দেখা যায় কালারটা চেঞ্জ হয়ে যায়। তার প্রবলেমটা হচ্ছে আমরা যখন সফটওয়্যারের মধ্যে একটা কাজ করি, এখানে যে কালারটা শো করে যখন আপনি ডিসপ্লেতে প্লে করছেন তখন ওই কালার এবং এই কালার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, যার কারণে কালারের মধ্যে একটা প্রবলেম হয়।
সো এই কালার গ্রেডিংয়ের জন্য নতুন একটা ফাংশন অ্যাড করা হয়েছে। ওই সেটিংসটা অ্যাপ্লাই করার জন্য আসতে হবে উইন্ডো থেকে লুমেট্রিক কালারে আসতে হবে। এখানে ক্লিক করার পর লুমেট্রিকের যে কালারটা আছে এটা এখানে চলে আসবে। এটার পাশে দেখেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, যেটা পূর্বে ছিল না। তো সেটিংসে এসে যদি আপনি প্রজেক্টে চলে আসেন, প্রজেক্টে আসার পর এই হচ্ছে আমাদের ফাইলটি। প্রজেক্টের মধ্যে এটা নর্মালি থাকবে 2.4 ব্রডকাস্ট, এইটাই অলওয়েজ থাকে। বাট আপনাকে এটা চুজ করতে হবে 196 কুইক টাইম, এটা চুজ করতে হবে। এবং এখানে ডিসপ্লে কালার ম্যানেজমেন্ট এই ফাংশনটা অফ করা থাকে, এটা আপনাকে অন করতে হবে। যখন আপনি এটা অন করে দেবেন তাহলে এক্সিট যে কালারটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। সো বর্তমান যে কালার গ্রেডটা করা আছে আমার এখানে এই ভিডিওর মধ্যে একটু বেশি হয়ে গেছে লাইটিংটা, যেটা আমার কিছু কমে দিতে হবে। এগুলো আমরা কাজের সময় কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। সো এই ফাংশনটা অন করে দিলে আপনার যে এক্সিট কালারটা আছে সেটা প্রপারলি এখান থেকে বুঝতে পারবেন। অ্যান্ড এটা ছাড়াও সাউন্ডের উপর কিছু কাজ হয়েছে, বাট ওইটা মেবি এখানে কাজ করবে না। যেটা আগেই বললাম, আমরা চাইলেও সব কিছু ব্যবহার করতে পারবো না। আমি এসেনশিয়াল সাউন্ডে ক্লিক করছি, তারপর এখান থেকে অটোটাকে ক্লিক করব। এটা দেখা যায় অ্যাক্টিভ হয়েছে এই ভার্সনের মধ্যে। আমি ভিডিওটি অলরেডি শেষ করে দিয়েছিলাম, বাট মাঝখানে একটা কল আসে, সো আমাকে পুনরায় করতে হবে আর কি। সো আমি ছিলাম অডিও সেকশনের মধ্যে, আমি চলে যাই উইন্ডো থেকে অডিও এসেনশিয়াল সাউন্ড, রাইট। তারপর অটোটেকের বিষয়টা এখানে আমি ডিপলি দেখাতে পারবো না, বাট বিষয়টা বলে দিচ্ছি। এটা মূলত একদম পুরাতন যে সাউন্ডগুলো আছে, যেগুলো সাউন্ড একেবারে নষ্ট হয়ে গেছে, কিছু কিছু স্পষ্ট বোঝা যাবে, কিছু অস্পষ্ট বা অনেক বেশি নয়েজ। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এসে সাউন্ড যে ফ্রিকোয়েন্সি আছে এগুলো কম বেশি করে আপনার নয়েজটাই কমাতে পারবেন, এবং নিজের মতো করে কিছু চেঞ্জ করে আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা মূলত এআইয়ের মাধ্যমে কাজটা হয়, বাট এআইয়ের কাজটা এখানে কতটুকু করতে পারবে আমি চাই না, বিকজ এই সফটওয়্যার তো নেটের সাথে এখন কানেকশন নেই এবং এআইয়ের সাথে ওইভাবে কানেক্ট করতে পারবে না। যেটা ইনবিল্ট সফটওয়্যার মধ্যে রয়েছে সেটা শুধুমাত্র ব্যবহার করতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা কাজ করার পর কতটুকু আসলে চেঞ্জ করে ওইটাকে, অথবা এটা স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। যেহেতু আমার এখানে কোনো নেট কানেকশন নেই বা এআর ফিচার্স ওইভাবে আমি ডিপলি দেখাতে পারবো না, সো এটা আমি ট্রাই করছি না এখন আর। সো এটা আমি কেটে দিচ্ছি। তারপর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে একটা বড় কমপ্লেন হচ্ছে, আমরা যখন একটা কাজ করি, কাজের মাঝখানে যদি সামহাও সফটওয়্যার ক্র্যাশ করে কোনো কারণে, সেক্ষেত্রে পুনরায় ওপেন করে কিন্তু যেখানে ক্র্যাশ করেছে সেখান থেকে আমরা পাই না। আমাদের ক্ষেত্রে কী হয়, এটা লাস্ট যেই ফাইলে সেভ করেছিল অটো সেভের মাধ্যমে, ওইটা আমাদেরকে পুনরায় ওপেন করে তারপর আবার বাকিটা কাজ করতে হয়, যেটা একটা বড় প্রবলেম। বাট সেটা কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে। সাপোজ এই যে ভিডিওটা আছে, এটা আমি এই অংশটা কেটে দিয়েছি, বা এটা মাঝখানে কিছু কাট দিচ্ছি, আমি 3টা কাট দিয়েছি, রাইট। আমি ভিডিওটা কিন্তু সেভ করে নেই। স্টিল কাজ করার সময় যদি সামহাও আপনার সফটওয়্যারটি ক্র্যাশ করে বা হ্যাং করে, যেটা ওপেন হচ্ছে না, কাজ করছে না, সেক্ষেত্রে অবশ্যই এটা এন্ড টাস্ক করে আমাদের ব্যবহার করতে হয়। তবে সেটাই করব। রাইট ক্লিক করব, টাস্ক ম্যানেজারে আসবো, এখান থেকে আমি প্রিমিয়ার প্রো সিলেক্ট করব, দেন এন্ড টাস্ক করে দিচ্ছি। এন্ড টাস্ক করার সাথে সাথে এটা অফ হয়ে গেছে, রাইট। এখন আমি পুনরায় এটা ওপেন করব, এখানে রিওপেন একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করব। আচ্ছা, রিওপেন ফাংশনটা এখানে প্রপারলি কাজ করে নাই, যদিও এটা সামটাইম আমি কাজ করতে দেখেছি পূর্বে, আমি অনেকবার ট্রাই করেছিলাম, বেশ কয়েকবার কাজ করেছে, বাট 2-1বার ফেল্ড হয়েছিল। ঠিক সেটাই ঘটেছে। রিওপেনে ক্লিক করার পর যেটা হওয়ার কথা ছিল, এখানে আমি যে কয়টা কার্ড দিয়েছি লাস্টে বা যা যা ছিল ডিজাইনটা, ঠিক সেম জায়গাতে এটা ব্যাক করার কথা ছিল, মানে এই অবস্থা থাকার কথা ছিল, সেটা থাকে নাই। সো এই টাইমের জন্য এটা ফেল্ড হয়েছে, বাট আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন এটা প্রপারলি কাজ করছে। এবং এটা ছাড়াও আরও কিছু ফাংশন রয়েছে, যেমন টেমপ্লেট সেভ করে রাখা যায়, বা টেমপ্লেট দিয়ে খুব সহজে কিছু কাজ করা যায়, বা আদার্স কিছু ফাংশন রয়েছে যেগুলো প্র্যাকটিক্যালি এখন পর্যন্ত আমি ট্রাই করি নাই। অ্যান্ড যেটা প্রথমে বললাম, কিছু রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে চাইলে অনেক কিছু করা যায় না। বাট একজন প্রফেশনাল পার্সন হিসাবে বা নর্মাল ইউজার যেটাই হন না কেন, আপনার বেসিক যে কাজগুলো আছে সেটা আপনি 100% দিয়ে করতে পারবেন, তাতে কোনো প্রকার প্রবলেম আপনার হবে না। অ্যান্ড এই সফটওয়্যারটি আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। আমি স্টিল অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এক্সপার্ট হতে পারিনি, অনেক কিছু শেখা বাকি আছে, যেটা সময়ের জন্য আমি করতে পারছি না। বাট যতটুকু আমার প্রয়োজন পড়ে ততটুকু আমি শিখে নিয়েছি এবং ততটুকু আমি কাজ চালিয়ে নিয়েছি আপাতত। বাট যখন পরিপূর্ণ শিখতে পারবো তখন ইন ডেপথ ভিডিও দেওয়া যাবে, বাট এই মুহূর্তে পসিবল হবে না। বাট যেটা আমাদের উদ্দেশ্য ছিল সফটওয়্যারটি আপনাদেরকে ফ্রিতে দেওয়া, সেটা অলরেডি হয়ে গেছে। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।